এবারের ভোটার লিস্ট যেটা 2026 সালের 6 এপ্রিল প্রকাশ পেয়েছে, সেইটা দেখুন, বিশেষ নিবিড় সংশোধন 2026-এ চূড়ান্ত ভোটার তালিকার সহিত 6/4/2026 তারিখ অবধি সংশোধিত নির্বাচক তালিকা। এখানে দেখুন, ক্রমিক সংখ্যা, প্রথম ক্রমিক সংখ্যা 1 আর শেষ ক্রমিক নাম্বার 811 জন। অর্থাৎ আপনি ভোটার লিস্ট খুললেই দেখতে পাবেন 811 শেষ ক্রমিক সংখ্যা, এটা আপনি দেখতে পাবেন। কিন্তু এখানে পুরুষ হলো 386 জন আর মহিলা হলো 423 জন। তাহলে 386 আর 423 যোগ করলে কত হয় না? 809 জন। তাহলে দুজন গেল কোথায়? এই দুজন কিন্তু বাদ পড়েছে। এইটা আরও ভালো করে বোঝার জন্য আমাদের এই ভোটার লিস্টের শেষ পাতায় আমরা পৌঁছে যাব। একটু ধৈর্য ধরে দেখুন। দেখুন, এখানে আমরা দেখছি যে বিধানসভা নির্বাচকের সংখ্যা কত না? নির্বাচক সংখ্যার সারসংক্ষেপ, মানে এইটা জিস্ট কীরকম না? এখানে মূল তালিকা যেটা নিবিড় সংশোধন হয়েছিল 2026-এ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, তার সহিত 6/4/2026 তারিখ অবধি সংশোধিত নির্বাচক তালিকা কি না? পুরুষ 384 আর মহিলা হচ্ছে 418 জন, মোট 802 জন। ঠিক আছে, মোট হলো 802 জন। এবারে দেখুন, সংযোজন তালিকা সংযোজনী 1 বিশেষ সংক্ষিপ্ত সংশোধন 2026, পুরুষ 2 জন আর মহিলা 4 জন। তাহলে কত? 6 জন যোগ হলো। ঠিক আছে, আবার সংযোজনী 2-এ ধারাবাহিক সংশোধন 1 জন পুরুষ আর 2 জন মহিলা যোগ হয়েছে, টোটাল 3 জন যোগ হয়েছে। তাহলে মোট সংশোধনের যোগ হয়েছে কত? 3 জন পুরুষ, 6 জন মহিলা আর মোট 9 জন সংযোজন হয়েছে। কিন্তু এবারে দেখুন যে এই লেখাটা ভালো করে পড়ুন। বিচার বিভাগীয় আধিকারিক কর্তৃক বিচারপূর্বক নিষ্পত্তির পর বিয়োজিত 1 জন পুরুষ, 1 জন মহিলা, টোটাল 2 জন। তাহলে আমরা আবার যাই, টোটাল 384 জন আর 3 জন পুরুষ যোগ হয়েছে, সংযোজিত হয়েছে, আর 1 জন বিয়োগ হয়েছে। তাহলে কত? 384 প্লাস 3 মাইনাস 1 সমান 386 জন, মিলে গেল। আবার 418 জন প্লাস 6 জন মাইনাস 1 জন, 423, অর্থাৎ এই দুটো যোগ করলে 809 জন। বোঝা গেল? অর্থাৎ আমাদের টোটাল ভোটার সংখ্যা হবে, যারা ভোট দিতে পারবেন তাদের সংখ্যা হলো 809 জন। কিন্তু সিরিয়াল নাম্বার 1 থেকে 800, দেখেছেন, সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু এখানে হবে না, কারণ সিরিয়াল নাম্বার বেশি থাকতে হবে, তারপরে সংযোজন এবং বিয়োজন ঘটেছে, বিয়োজন হয়েছে 809 জন। এইটা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। এবং যারা এবারের প্রথম পোলিং অফিসার নিযুক্ত হয়েছেন তারা ডিসিতে গিয়ে অতি অবশ্যই এই বিষয়গুলো আরও ভালো করে বুঝে নেবেন। পরবর্তী কমিশন কোনো নির্দেশ থাকলে সেটাও ভালো করে লক্ষ্য রাখবেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি।